আচ্ছা, তোমাদের অর্ধবার্ষিকের আমাদের একটা সাজেশন আছে, ঠিক আছে? সো আমরা আজকে এটা গো থ্রু করব। তোমাদের প্রথমত বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ যে চ্যাপ্টারটা আছে, এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন ধরো বৈজ্ঞানিক প্রক্রিয়ার পরিমাপ, এই অধ্যায়ে বৈজ্ঞানিক সংজ্ঞাগুলো তোমাদের কাজে লাগবে। এখানে যদি আমরা দেখি, এই যে বৈজ্ঞানিক সংজ্ঞা আছে, তারপর জ্ঞান অর্জনের প্রক্রিয়া, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা টেনশন করো না, ঠিক আছে? পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো হ্যাঁ, শুকায় গেছিল, বাট এখন উঠে যাচ্ছে, বেশি দিন থাকে নাই। থ্যাংক ইউ জাহিন। পাস করবা কিভাবে সৈকত? ক্লাসে দুষ্টুমি না করে পড়াশোনা করতে হবে অনেক বেশি। ঠিক আছে, বৈজ্ঞানিক প্রক্রিয়া, পরিমাপের একক, তারপর হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ, ক্ষেত্রফল ও আয়তন, এগুলো হচ্ছে গিয়ে আসতে পারে পরীক্ষায়। মানে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষার জন্য কিন্তু তোমার এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কোন জিনিসটা কিভাবে আছে। সো তোমাদেরকে এই পার্টগুলো দিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদেরকে এখানে কিছু এক্সাম্পল প্রশ্ন দেওয়া হয়েছে, যাতে তোমরা এক্সাম্পল প্রশ্নগুলো নিজেরা সলভ করতে পারো। আর যদি কোথাও সমস্যা হয় কমিউনিটিতে জিজ্ঞেস করতে পারবা, বা ফেসবুক গ্রুপে তোমরা জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে জীবজগতের ক্ষেত্রে আমি প্রথম থেকেই বলছি, প্রাণীরাজ্যের বৈশিষ্ট্য তোমরা অলরেডি জানো যে কারো কারো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল নাই, ক্লোরোফিল আছে। তারপর হচ্ছে গিয়ে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য আছে। তারপর কিভাবে নির্ভরশীলতা ব্যাখ্যা করো, শৈবাল, মস, ফার্নের বৈশিষ্ট্য বলো, এগুলো সব তোমরা পারো। খুবই ইজি কোয়েশ্চেন, তাই না? লেকচার শিটটা শুধু দেখবা, দেখবে একদম সব পারো। পারো না এমন কিচ্ছুই নাই, তুমি সব পারবা, দেখবা। ভালো করে এগুলা পড়ে যাবা, খুবই ইজি। হ্যাঁ, এটা সাজেশন পিডিএফ, এটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, খুবই সহজ, বুঝছো? তুমি হচ্ছে কি, আমি তোমাদেরকে একটা মানে চিট ট্রিক বলে দিই। তোমরা বলো না যে কি জানি বলে, এই সৈকত এখন দুষ্টুমি করা যাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, ওয়েট। লিলিয়ের বিলু, তুমি হচ্ছে তোমার নামটা আগে ঠিক করো, কি নাম দিছো এটা? আমি তোমার নামই তো বুঝি না। অ্যান্সারটা তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? অ্যান্সার গুলো নিজেরা তোমরা লেকচার শিট, অ্যান্সার কিন্তু লেকচার শিটেই আছে। তোমাদেরকে একটা ট্রিক বলি কিভাবে পড়বা। প্রথমে চ্যাপ্টারটা একবার নিজে পড়বা, পড়ার পর লেকচার শিটটা পাশাপাশি লেকচার শিটটা রাখবা। লেকচার শিটটা পড়লে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, এত সহজ। তারপর প্রশ্নগুলো দেখবা, প্রশ্ন দেখলে তুমি দেখবা যে সবই তোমার হচ্ছে গিয়ে লেকচার শিটে বলা আছে। এই যে তোমাদের হচ্ছে গিয়ে প্ল্যান্টি রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে লেকচার শিটেই বলা আছে। তারপর হচ্ছে গিয়ে কি জানি মেরুদণ্ডী অমেরুদণ্ডী, দুইটা কিন্তু সুন্দর মতো বলাই আছে। সো তোমার কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে কি এখানে লেখা আছে, বড় করা যায় না। সুন্দর করে লিখবা, গুছায় লিখবা, লাগলে ছবি অ্যাড করবা, এক দুইটা ওয়ার্ড এক্সট্রা লাগাবা, তাইলে দেখবা। কিন্তু অন পয়েন্ট লিখতে হবে, বুঝছো? হ্যাঁ, তৌফিক নামটা ঠিক করো। দুহিতা, তুমি কিন্তু ক্লাসে অ্যাটেনশন দিচ্ছ না। লাস্ট ক্লাসেও তুমি ওপ্পা ওপ্পা করছো, এটা কিন্তু ঠিক হয়নি। এটা কিন্তু তোমাদেরকে অফস্টিম, তোমাদেরকে আমি বলি না অফস্টিম দেখতেছে তোমাদের সবকিছু, ভাইয়ারা কিন্তু এটা মানে এগুলো কিন্তু রিপোর্ট রাখা হয়, স্টুডেন্ট কোন স্টুডেন্টের পারফরমেন্স কেমন হচ্ছে, উড ইউ ওয়ান্ট দ্যাট যে তোমার পারফরমেন্স এটার জন্য হচ্ছে গিয়ে ডাউন হচ্ছে। এবং আমি কিন্তু দেখেছি তুমি কিন্তু ক্লাসে বলেছো যে ক্লাসে হচ্ছে গিয়ে কি জানি বলে তুমি পড়া বুঝতে পারছো না। সো তুমি যদি ক্লাসে অ্যাটেনশন না দিয়ে ওপ্পা এসব নিয়ে কথা বলতে থাকো, তাহলে কি তোমার ভালো হবে? পড়া কি মাথায় থাকবে বলো? কে ড্রামা আমারও অনেক ভালো লাগে, বুঝছো? কে ড্রামা আমার অনেক ভালো লাগে, বাট পড়াশোনার সময় শুধুমাত্র পড়াশোনা, ঠিক আছে? ক্লাসে কিন্তু অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন না দিয়ে যদি বলো আপু বুঝি নাই, ক্লাস বুঝি নাই, তাহলে কি হয় বলো? এটা কিন্তু করা ঠিক না। ক্লাসে আমাদের অ্যাটেনশন, কারণ তোমার মনে হচ্ছে বাকিরা আমি আমার ক্লাসে আমি এটা করবো, আমার ইচ্ছা। কিন্তু দেখো তুমি যখন এমন করতেছো তখন কিন্তু বাকিদের অ্যাটেনশনের সমস্যা হচ্ছে। এমনটা করা যাবে না। আমি তোমাদের কমেন্ট গুলো এখান থেকে দেখি, কারণ আমার ওখান থেকে দেখতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, কে নতুন স্টুডেন্ট পুরান স্টুডেন্ট সেটা বিষয় না, আমাদের পড়া মেইন ইস্যু, ঠিক আছে? পড়াটা ভালো করে পড়তে হবে। এটা তোমাদের রুটিনে দিয়ে দেওয়া হবে সৃজা, রুটিনে খুব সুন্দর মতো তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে, আর না হলে ওয়ান শট ক্লাস প্রোভাইড করা হবে। আচ্ছা, আমি একটু দেখি। কি রে, আমি কমেন্ট খুঁজে পাই না কেন?
দাঁড়াও, কি রে ভাই, তোমাদের কারো কোনো ডাউট থাকলে বলো, আমি প্রশ্ন কমেন্ট দেখতেছি, আমার ফোনে ওপেন করার চেষ্টা করতেছি। দীপা, দীপার কমেন্ট দেখলাম বোধহয়। দীপা আছো? দীপা বুঝতে পারছো? দীপা ক্লাসে বুঝতে পারছো? রুটিন দিয়ে দেওয়া হবে, এটা আমি ঠিক শিওর না। আচ্ছা, ওয়াহিদ নতুন, এই সে এগুলো কিন্তু আমি কাকে জানি দেখলাম, দীপা না নিপা। লিলি আসতেছে, তোমার নাম তো তৌফিক, তুমি লিলি দিছো কেন? জীব কি, এটা এক কথায় কিভাবে লিখবা? জীবের বৈশিষ্ট্যগুলা লিখবা। জীব হচ্ছে জীবন থাকে, খাওয়া দাওয়া করে, বৃদ্ধি হয়, প্রজনন হয়, ঠিক আছে? এখন আমরা না এরকম করব না, ঠিক? এই নিপা, তুমি কিন্তু ইনস্টাগ্রাম আইডি দাও, এটা করো ওটা করো, আরেকজনের ইনস্টাগ্রাম আইডি চাচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ক্লাসে তোমাদের মনে হচ্ছে আচ্ছা এটা আমি তো করতেছি, ক্লাসেও আমরা গল্প করি। আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট থেকে কে জানি বলছিল আপু আমাদেরকে অ্যানাউন্সে জানানো হয় না, ঠিক আছে? তখন কিন্তু অফস্ট্রিম থেকে দেখছে তোমাদের সামনের মান্থে প্যারেন্টস মিটিং আছে না, এটা কি ভালো হবে বলো? ক্লাসে আমরা একটু অ্যাটেনশন দিই, আর এখানে কি ক্লাসে ধরো ইনস্টাগ্রাম নিয়ে এত কথা বলার যায়? আমি একবার বললে বলতাম না, এতবার বলা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে? আমরা এরকম না করি না, কাউকে ব্যান করার কথা আমরা বলবো না, ঠিক আছে? এটা কিন্তু আমিও ব্যান করতেছি না, ওটা হচ্ছে অফ স্ট্রিম থেকে ওখান থেকে করতেছি। একটু পরপর মাঝে মধ্যে দেখো না অডিও সমস্যা হলে তখন হচ্ছে এক দুইটা ভাইয়া আসে বা কয়েকজন ভাইয়া আছে, ওনারা কিন্তু প্রত্যেকটা কমেন্ট চেক করে। আচ্ছা লিলি, তোমার নাম কি? আচ্ছা আজান দিচ্ছে, আচ্ছা আমার এখানে ইয়া করো তো, তাহলে আমরা একটা ব্রেকে যাই। কয়টা বাজে এখন? 43 বাজতেছে। দাঁড়াও, নোটস কই?